নতুন বই গদ্যের অপরাহ্ন আলাপের সাজ, এই যে বইটি প্রকাশিত হয়েছে এবছর সিকনেট থেকে বই মেলায়, সেখান থেকে আমাদের কয়েকটি কবিতা পড়ে শোনান। ধন্যবাদ। নমস্কার, শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে। নজরবন্দি, প্রথম কবিতা নজরবন্দি। ঘড়ির কাঁটার উল্টো দিকের বিশৃঙ্খলার মতন উপত্যকায় তীব্র নজরদারিতে আছি। সারা সকাল রেসকোর্সের উত্তর পূর্ব কোণার জারুল গাছটির পাতার আবডাল থেকে পাহারায় ছিল ধূসর রং নাম না জানা দুটি পাখি। দুপুর থেকে সন্ধে অবধি দুটি নাদুস নদুস কাঠবিড়ালি ক্যাসিরিনা অ্যাভিনিউ বরাবর, দুটি তিলে ঘুঘু বাকি ময়দান এলাকা উড়ে উড়ে। কে তাদের প্রেরক আমি নিশ্চিত জানে না তারাও। নিয়মের নিগুড় চক্রান্ত মেনে আসে। রাতে যাদের আসার কথা ছিল তারা কেউ আসেনি এখনো। এসেছে হতে পারে, আধারে ঘাপটি মেরে বসে নজর রাখছে দেখতে বেশ। কি অপকর্মের গন্ধ নজরদার খুঁজে দিবানিসি। অত্যাচার ক্লান্ত হৃদয় অন্তঃস্থলে অত্যাচারী বিরোধী দ্রোহবীজ। তাহলে সবাই আমরা নজরবন্দি বেঁচে আছি। দ্বিতীয় কবিতাটা পড়ি। অবসহন মর্ত অসুখ সময়, অবসহন মর্ত অসুখ সময়। সময়ের আত্মার অসুখ কেউ দায় না, নিন্দাও করে না কেউ, বিতরাগও নয়। প্রত্যেকজন প্রত্যেকের নীরব গোয়েন্দা আগুপিছু। রহস্যজনক চশমার পিছনে দুর্বল চোখ, অচেনার ছদ্মবেশ, সন্ত্রস্ত নৈশত্য চরাচর। রাজপথ চওড়া মাধ্যন্দিন রৌদ্র ধৌত, সান্ধ্য আলোক ঝলমল। বুক চিতিয়ে পড়ে থাকলেও যেসব নোংরাগুলিতে বাসি ধোঁয়ার চাদর, অপজাত সন্ত্রাসীরা নির্মুকুল বিশ্বাস সেই সব গলিপথে সশস্ত্র আসা যাওয়া করে। শাসন ভাষ্য অনুগ রাষ্ট্রের ভাষা নিকষ জমাট ভারী হয় জেদে। মূল্য চোকানো প্রসাদ ভোক্তা কতিপয় আর পাঁচপাঁচি যেমন সব থাকে। এটাই নিয়ম জেনে শাসক যে প্রাসাদে বসবাস করে, অবনত মস্তক যান্ত্রিক প্রণত ভঙ্গি তার পাশ দিয়ে চলে যায়। বিদ্রোহ বিপ্লব কলরল সঙ্গত স্বভাব উধাও, ক্ষমতা স্লেজ গাড়ি টানা ক্লান্ত শরীর। বিষাদ অসুখ অরণ্যের মতন ঘিরে অদৃশ্য বাড়ে। অবিরত নিশ্চিন্তি আর সুখের পরিসর যেমন প্রলম্ব অসুখ অনুর্বর। পদ্য গদ্য ছবি গান, না বিকলাঙ্গ না অস্থির ছটপট, আত্মা নির্গত জলীয় রক্তের মতন দুর্বল। নিষ্প্রভ নাখুশ যারা নির্লেপ রাষ্ট্র আশ্বাস, ধর্মস্থানে ভিখারি যেমন ভিড় করে। ঈশ্বর বিশ্বাসী যারা তাও সই উপশমনীয় বিলাপ আশ্রয়। অগ্রহণ ঈশ্বর নিরীশ্বরবাদীদের অসুখ আরো নিগুড়। সারা জীবনের স্বাদ এক রাতে পেতে হলে চরিত্র বদল সম্ভাবনা যেমন গুরুতর। পাহাড় বন্দর জঙ্গল বেহড়ে উধাও শিক্ষানবিশ অনুশীলন কেন্দ্রগুলি, তাদের অযত্ন সহন ঐতিহ্যবহ দালান সাদা থান ঢাকা পড়ে আছে। আর কি টাইম আছে? পড়ুন, আরেকটা পড়ুন, নিশ্চয়ই পড়ুন। কাকে দিয়েছ রাজার পাট, কাকে দিয়েছ রাজার পাট। মোধা বামুনকে রাজার পাট দিতেই সে রাজা হয়ে গেল। পাড়া বেড়ানো কুটুম বন্ধু আসা যাওয়া রিহার্সেল সময়কালে তাও ঠিকঠাকই ছিল। গোল বাঁধল মোক্ষম ফাইনাল অভিনয় রাতে। ঘরে ফেলে আসা ছেঁড়া লুঙ্গি
ফাটা কাঁসার গিলাস, বিড়ির বান্ডিল, মোধাবামন যাত্রা শেষে ফিরবে অপেক্ষায় আছে। অধিকারী চোগা চাপকান রাজমুকুট ছাড়তে বলছে বারংবার। মোধাবামন তখন রাজা, আর সে পোশাক ছাড়ে মঞ্চের সিংহাসনেই বসে থাকে। কাকে দিয়েছে রাজার পাঠ, বিড়বিড় মেলা প্রাঙ্গণ। দর্শক, পার্শ্ব অভিনেতা সব মেলা মাঠ ছেড়ে চলে গেছে। তারপর মোধার সে কি কষ্ট, কি আত্মপীড়ন। বোটকা গন্ধ জগজম্ব পোশাক, না এক ফাটা কাঁসের গ্যালাস, কাঁসার গেলাস জল, না জনতা বিড়িতে সুরটান। ঠিক আছে অগ্নিশ? ঠিক আছে, ঠিক আছে। আমি গৌতমদার যে বইয়ের প্রথম কবিতা সেটা একটুখানি পড়ে আপনাদের শোনাই। বৈষ্ণবী সত্যভামা। সে অনেক আগে, নাম সত্যভামা, পরিচিতা বৈষ্ণবী বিদুষী বীতকাম। 31 ভোর পৌষ মাস। খঞ্জনী সহযোগে ফি বছর শুনিয়েছেন কৃষ্ণের 108 নাম। কৃষ্ণ নাম, হ্যাঁ গো শুধু, নাকি অছিলা বৃত্তি মাধুকরী। সত্যভামা মিষ্টভাষ, উত্তর উদাসী, কীর্তন উচাটন, স্মৃতি ভোর মৃত সুর, কবরে হাসেন কৃষ্ণদাসী। দারুণ দারুণ বলেছো, দারুণ করেছো। ধন্যবাদ। আপনাদেরকে জানাই, আমাদের এইবারে আরেকজন যিনি আছেন কবিতা পড়বেন শীর্ষেন্দু